नमस्कार बंधुरा मोज कुकिंगे तुम्हारे सबाइके स्वागत जानिए आजकेर भिडियोटा शुरू करछि। आजके निये एसेछि आमि एकटा कातला माछेर रेसिपि। और देखो प्रथमेई किन्तु आमि कातला माछगुलो केटे धुए भालोभाबे लवण हलुद और सर्षेर तेल दिये मैरिनेट करे राखछि। एटा किन्तु मैरिनेट करे 10 मिनिट रेखे दिते होबे। और माछगुलो जखन धोबे तखन किन्तु एकटु लवण दिये धुए निले माछेर जे एकटा आष्टे गन्ध थाके सेटा किन्तु थाके ना। एखाने कड़ाते परिमाण मतो तेल दिए दिलाम माछ भाजार जोन्नो। और एदिके निये नियेछि देखो आमि दुटो आलू एकटु मीडियाम साइजेर आलू नियेछिलाम। एखाने लवण हलुद और एकटु तेल दिए आमि एटा एयार फ्रायारे भाजार जोन्नो दिए देब। एयार फ्रायारे एई जोन्नोई देब एकटु ताड़ाताड़ि होबे बोले, तोमरा चाइले एटा कड़ातेও किन्तु करते पारो। एखाने आमि तेलटा गरम हये गेछे दिए दिलाम परिमाण मतो लवण, माने परिमाण मतो बोलते तेलेर मধ্যে लवणटा एई जोन्नोई दिलाम, माछटा दिले छेटकाय ना तेलटा सेई जोन्नो। तो माछगुलो आमि एरकम भावे किन्तु भेजे नेब। एदिके आमि मिनिट 10-12 मिनिट मतो आमि एयार फ्रायारे दिए दिलाम आलूटा। एदिके माछटाও किन्तु मोटामुटी भाजा माने एक पिठटा हये गेछे। एबार आस्ते आस्ते करे उल्टे दिচ্ছি। जेहेतु माछेर साइजटा जानि ना भिडियोते एरकम लागছে একটু বড়ই সাইজ ছিল, সেই হিসাবে মাছটাও একটু উল্টাতে অসুবিধা হচ্ছিল। এদিকে আলুটা দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর ওই সেম মানে মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে, ফোড়নে কালো জিরে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়েছিলাম এখানে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এই রান্নাটা কিন্তু আলু দিয়েই আমি একটু বানাবো। তো এইভাবে যদি তোমরা বাড়িতে ট্রাই করো গরম ভাত দিয়ে কিন্তু এটা খুবই ভালো লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। চাইলে তোমরা এখানে কিন্তু রসুনও ইউজ করতে পারো। আমি এখানে আদা রসুন মানে রসুনটা দিইনি, আদা দিয়েছি। তোমরা চাইলে রসুনটাও দিতে পারো। এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু তেলের ওপর নেড়ে নিলাম, তারপর আদা জিরে বাটা দিয়ে দিলাম। লঙ্কাটা এই জন্যই আগে দিলাম ভালো কালার আসার জন্য। তেলের ওপর সবসময় লঙ্কা দিলে ভালো কালার আসে। এবার মানে পরিমাণ মতো যতটা লাগবে হলুদ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। আর টমেটো একটু গ্রিন ছিল বলে ওটা কিন্তু রেড মতো হয়নি, একটু গ্রিন টাইপেরই হয়েছে, একটু কাঁচা ছিল। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে চাইলে তোমরা একটু চিনিও দিতে পারো। যে কোনো রান্নায় কিন্তু অল্প পরিমাণ যদি স্বাদের জন্য একটু চিনি দেওয়া হয় ব্যালেন্সটা কিন্তু মেনটেন হয়ে যায়। এখানে দেখো আমি এয়ার ফ্রায়ারে যে আলুটা ভাজতে দিয়েছিলাম দারুণ ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা দেখি কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে কতটা ভালোভাবে কষানো হয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও 2-3 মিনিট আমি আলুর সাথে মশলাটা কষাবো। এখানে দেখো কতটা ভালোভাবে মশলাটা কষানো হয়েছে আলুর সাথে। তো রান্না কিন্তু প্রতিটা মানে স্টেপ বাই স্টেপ যদি করতে থাকো, মশলা ভালোভাবে কষাতে থাকো, রান্নার স্বাদ কিন্তু এমনিই ভালো হয়। এয়ার ফ্রায়ারে দেওয়ার কারণে আলুটা কিন্তু প্রায় 60%-70% সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। যে যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দেবে। এটা তো একটু শুকাবেও ফুটে, তো সেই হিসাবে একটু আমি জলটা বেশিই দিলাম। তো এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিয়ে দেখো আলুটা মোটামুটি ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেব। এবার একটু কুচনো ধনেপাতা দিয়ে দেব যাতে টেস্টটা আরও বেশি ভালো লাগে তার জন্য। এরকমভাবে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা। যদি বাচ্চারা খায় ঝালের পরিমাণটা একটু কম দিয়ে দেবে।
আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, যাতে আমি তোমাদের কমেন্ট ভালো ভালো কমেন্ট দেখে আমি আরও উৎসাহিত হই, আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসি। আর আমি সচরাচর বেশিরভাগ ঘরোয়া খাবারই দিই, খুব রিচ খাবার আমি বানাই না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।